একজন ইসলামিক দলের নেতা গতকালকে যে বক্তব্যটা রেখেছেন, দায়িত্বশীল লোক কিভাবে বলেন নো হাঙ্কি পাঙ্কি। যে শব্দ নো হাঙ্কি পাঙ্কি, এই শব্দটা একটা ইংরেজি শব্দ। এর অর্থ হলো কোনো রকমের অস্বচ্ছতা, অনৈতিকতা বা তালবাহানা করা যাবে না। তার মানে একটা জিনিস যখন আপনি দাবি করেছেন, প্রতিপক্ষ যেন এই বিষয়টা নিয়ে কোনো রকমের অনৈতিক, অস্বচ্ছতা এবং কোনো রকমের তালবাহানা যেন কেউ এই বিষয়টা নিয়ে করতে না পারে, যার কারণে উনি ইংরেজি শব্দ বলেই কথাটা বলেছেন নো হাঙ্কি পাঙ্কি। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে কথাটাও তো বুঝতে হবে, শব্দটাও তো বুঝতে হবে। গবেষণা না করে আগেই সমালোচনা করা তো উচিত হবে না। সুতরাং আমি তাদেরকে বলতে চাই, যারা এই বিষয়টা নিয়ে সমালোচনার ঝড় উঠাই দিয়েছেন, তারা একটু পড়াশোনা করেন, তারা একটু গবেষণা করেন। জামাত রাজনৈতিক ময়দানে সবচাইতে ভাইরাল কথা হলো নো হাঙ্কি পাঙ্কি। জামাতের নায়েব আমির যে কথাটি বলেছেন সেটা হলো একটি ইংরেজি শব্দ, মানে সেটার অর্থ হলো কোনো অসৎ অবলম্বন না করা, কোনো গোপন চুক্তি বা কাজ না করা। আরে রাজনৈতিক নেতারা, যদি আপনারা ইংরেজি শব্দ না বুঝেন তাহলে কেন রাজনৈতিক ময়দানে আপনারা আসছেন? একজন ইসলামিক দলের নেতা গতকালকে যে বক্তব্যটা রেখেছেন, দায়িত্বশীল লোক কিভাবে বলেন নো হাঙ্কি পাঙ্কি। যে শব্দ নো হাঙ্কি পাঙ্কি, এই শব্দটা একটা ইংরেজি শব্দ। এর অর্থ হলো কোনো রকমের অস্বচ্ছতা, অনৈতিকতা বা তালবাহানা করা যাবে না। তার মানে একটা জিনিস যখন আপনি দাবি করেছেন, প্রতিপক্ষ যেন এই বিষয়টা নিয়ে কোনো রকমের অনৈতিক, অস্বচ্ছতা এবং কোনো রকমের তালবাহানা যেন কেউ এই বিষয়টা নিয়ে করতে না পারে, যার কারণে উনি ইংরেজি শব্দ বলেই কথাটা বলেছেন নো হাঙ্কি পাঙ্কি। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে কথাটাও তো বুঝতে হবে, শব্দটাও তো বুঝতে হবে। গবেষণা না করে আগেই সমালোচনা করা তো উচিত হবে না। সুতরাং আমি তাদেরকে বলতে চাই, যারা এই বিষয়টা নিয়ে সমালোচনার ঝড় উঠাই দিয়েছেন, তারা একটু পড়াশোনা করেন, তারা একটু গবেষণা করেন। জামাত রাজনৈতিক ময়দানে সবচাইতে ভাইরাল কথা হলো নো হাঙ্কি পাঙ্কি। জামাতের নায়েব আমির যে কথাটি বলেছেন সেটা হলো একটি ইংরেজি শব্দ, মানে সেটার অর্থ হলো কোনো অসৎ অবলম্বন না করা, কোনো গোপন চুক্তি বা কাজ না করা। আরে রাজনৈতিক নেতারা, যদি আপনারা ইংরেজি শব্দ না বুঝেন তাহলে কেন রাজনৈতিক ময়দানে আপনারা আসছেন?